আপনি কি জানেন বেশিরভাগ নতুন মানুষ ক্রিপ্টো মার্কেটে ঢুকে প্রথম ৩ মাসের মধ্যেই টাকা হারায়? হ্যাঁ, এটা সত্যি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওরা মার্কেটকে দোষ দেয়, কিন্তু আসল ভুলটা থাকে নিজের মধ্যেই। আজ আমি আপনাকে এমন 5টা ভুল বলবো যেগুলো প্রায় সব নতুন ট্রেডারই করে, আর এই ভুলগুলো যদি আপনি আজ থেকেই এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার লস অনেকটাই কমে যাবে। প্রথম ভুলটা হলো ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। ধরুন আপনি দেখলেন কোনো একটা কয়েন হঠাৎ করে 50% বা 100% উঠে গেছে। সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে এটা তো শুরু, আরও উপরে যাবে। তখন আপনার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি এখন না ঢুকি তাহলে বড় সুযোগ মিস করে ফেলবো। আর ঠিক এই জায়গাতেই আপনি ফাঁদে পড়ে যান। কারণ যখন কোনো কয়েন এতটা উঠে যায় তখন বড় প্লেয়াররা আস্তে আস্তে তাদের প্রফিট বুক করতে থাকে, আর আপনি যখন কিনছেন তখন তারা বিক্রি করছে। ফলে আপনি ঢোকার পরই দাম নামতে শুরু করে। তাই মনে রাখবেন, মার্কেটে দৌড়নো ট্রেনের পেছনে দৌড়নো মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। দ্বিতীয় ভুলটা হলো রিসার্চ না করে ইনভেস্ট করা। অনেকেই শুধু ইউটিউব ভিডিও দেখে বা বন্ধুর কথা শুনে কোনো কয়েন কিনে নেয়। কেউ বলল এই কয়েনটা 10 গুণ হবে, ব্যাস আপনি টাকা ঢুকিয়ে দিলেন। কিন্তু আপনি কি জানেন ওই প্রজেক্টটা আসলে কি করে, তার টিম কারা, ভবিষ্যতে এর ইউজ কেস কি? যদি এই প্রশ্নগুলোর উত্তর না জানেন তাহলে আপনি ইনভেস্ট করছেন না, আপনি গ্যাম্বলিং করছেন। আর গ্যাম্বলিং করে কিছু সময় লাভ হলেও লং টার্মে লস হবেই। তৃতীয় ভুলটা হলো একসাথে সব টাকা ইনভেস্ট করে ফেলা। নতুনরা ভাবে যদি লাভ করতেই হয় তাহলে বড় করে করি, তাই তারা তাদের পুরো ক্যাপিটাল একবারেই মার্কেটে ঢুকিয়ে দেয়। কিন্তু মার্কেট কখনোই সোজা লাইনে উপরে ওঠে না, ওঠানামা করবেই। আপনি যদি সব টাকা একসাথে ঢুকিয়ে দেন আর মার্কেট একটু নিচে নামলেই আপনার পোর্টফোলিও লাল হয়ে যাবে, তখন আপনি ভয় পেয়ে সস্তায় বিক্রি করে দেবেন। কিন্তু যদি আপনি ধীরে ধীরে ইনভেস্ট করতেন তাহলে একই কয়েন আপনি কম দামে আরও কিনতে পারতেন। এটাকেই বলে ডলার কস্ট অ্যাভারেজিং, যেটা নতুনদের জন্য অনেক সেফ স্ট্র্যাটেজি। চতুর্থ ভুলটা হলো স্টপ লস ব্যবহার না করা। এটা খুবই ডেঞ্জারাস একটা ভুল। অনেক নতুন ট্রেডার ভাবে না না এটা আবার উঠবে, তারা লসে থাকলেও ট্রেডটা ধরে রাখে। কিন্তু মার্কেট কারো কথা শোনে না। একটা ছোট লসকে যদি আপনি কন্ট্রোল না করেন সেটা ধীরে ধীরে বড় লসে পরিণত হয়। প্রফেশনাল ট্রেডাররা আগে থেকেই ঠিক করে রাখে যে আমি এখানে ঢুকবো আর এখানে বেরোবো লস হলেও, কারণ তারা জানে ক্যাপিটাল বাঁচানোই আসল খেলা। পঞ্চম এবং সবচেয়ে বড় ভুলটা হলো ইমোশন দিয়ে ট্রেড করা। যখন আপনি লাভে থাকেন তখন আপনি বেশি লোভী হয়ে যান, মনে হয় আরেকটু থাকি আরও বাড়বে। আর যখন লসে থাকেন তখন ভয় পেয়ে যান। এই দুটোই আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ট্রেডিং আসলে একটা মানসিক খেলা, এখানে যার ইমোশন কন্ট্রোল ভালো সেই জেতে। তাই সব সময় একটা প্ল্যান নিয়ে ট্রেড করুন আর সেই প্ল্যান ফলো করুন, মার্কেট যাই করুক না কেন। শেষে একটা কথা মনে রাখবেন, ক্রিপ্টো মার্কেট খারাপ না, কিন্তু ভুল মানুষ ভুলভাবে ব্যবহার করলে এটা বিপজ্জনক হয়ে যায়। আপনি যদি এই 5টা ভুল এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি অন্য 90% নতুন ট্রেডারদের থেকে অনেক এগিয়ে থাকবেন। তাই পরের বার যখন আপনি কোনো কয়েনে ইনভেস্ট করতে যাবেন একটু থামুন, ভাবুন আমি কি এই ভুলগুলোর কোনোটা করছি। যদি করেন তাহলে এখনই ঠিক করুন, কারণ মার্কেটে টিকে থাকতে হলে আগে ভুল কমাতে হবে, তারপর প্রফিট আসবে।